এই যে আমার শুরু আর একটা বলার নাম আছে এই যে নচুন্দি এই তিনটা বলারে 30 লাখ টাকা বেচকে হালাইছে। আমার ওই দালাল রে বিচার চাই, আমি ওই দালাল রে চাই আর আমার ভাইরে চাই, ভিক্ষা চাই, আর কিছু চাই না। আমি যাইতে দিতে চাই নাই। ওই যে ওই বাড়ির দুইটা পোলায় ওই পাশের যে এক দালালের বাইক আছে এগো লাগে আমি যাইতে দিতে চাই নাই। ও ওই দালাল গো লাগে এই পোলা গো লাগে তাইয়া টাকা জমা দিছে, কইছে কোম্পানিতে কাজ করবো মা, কোনো সমস্যা হইবে না। ওই কোম্পানিতে কয়দিন রাখা অন্য নেওয়া ভুলে গেছে। এবার কি করছে না করছে আমি তো আর কইতে পারবো না বাবা। লাশ কত হয়েছে আমার মায়ের সাথে কিচ্ছু জানি না বাবা। মায়ের কদম দিবি বাবা, তুমি তো ওই সমস্ত জায়গায় যাও। কই না আমি যাবো কোম্পানিতে, কোম্পানিতে খাওয়াইবে, কোম্পানিতে বেতন দিবে, সবকিছু কোম্পানি। আমার বাবা মায়ের কসম দিয়ে দিবি বাবা তুমি ওই সমস্ত জায়গায় যাবে না। না মা আমি যাবো না। নিচে কাজে এই কোম্পানিতে কাজ নাই, নাই মতন ও কইছে কি আফা এই কাজে কিছু নেই, কাজ নাই, মোরে অন্যখানে কোম্পানিতে নিবে। এ কইছে, মুই কইছি কি ভাই দা অন্য কোম্পানিতে নিবে, আবার ওই কোম্পানিতে নিছে হেনে বই কথা কইতে না 7 দিন 8 দিন 10 দিন পর কথা কয়। জাফর জাফর দাদালের দ্বারা ফোন দিছি, এ কইতাছে আমি জানি না আমার এই যে আমি নারকাম নিছি, আপনার ভাই কোথায় আছে না আছে কইতাই না, আপনার ভাই পলাইছে। এরপর না আবার কদিন পর আবার ফোন দিছে মোর ভাই, হেই পেহের না এবার ফোন দিছে কথা বুঝা নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক লাগে কথা কইতে নাই, নেটওয়ার্ক দেয় না, আমার দেয় না নেটওয়ার্ক। বুঝি করে ভাই তো লাগে কথা না খেলে মোর পরাটা পুড়ে যায় ভাই, তুই কি এর লাগে ওরে গেছো ওরে সবাই কাজ না আমার কোম্পানি দিছি না ওরে প্রায় 5 মাস কাজ করি। এরপর ওরা কইছে জাফর দালাল আরেক দালাল নাম জানি কি ইসুফ না কি জানি দালাল, এই দালাল রে দিয়া ও কইছে অন্যখানে কাম আবার অন্য কোম্পানিতে যাবি, অন্য কোম্পানিতে গেলে ভালো বেতন হইবে, ভালো হইবে। এ কইয়া এই কোম্পানিতে নিয়া এরপর আমার বাইরে বেচকা লাইছে রে 3 জন মানুষ বেচছে। ইসুফ এই যে আমার শুরু আর একটা বলার নাম আছে এই যে নচুন্দি এই তিনটা বলারে 30 লাখ টাকা বেচকা হালাইছে। আমার ওই দালাল রে বিচার চাই, আমি ওই দালাল রে চাই আর আমার ভাইরে চাই, ভিক্ষা চাই, আর কিছু চাই না। আমার ভাইরে ভিক্ষা চাই, আর কিছু চাই না। রাশিয়াতে এক কোম্পানিতে আর এক কোম্পানি নেওয়ার কথা ছিল, ওরা কাজ বন্ধ করছে কতদিন, ওখান থেকে ওদের রিস্কা হালাইছে ভাই। ভাইরা ফোন দিচ্ছে রোজিঙ্গা, লাস্ট 18 তারিখ কথা হয়েছে ভাই লাগে। সেই সময় বলে না, সেই সময় দান্দু না মরে রিস্কা হালাইবে, ওই সময় বলে না কিছু। জি, গত 10 মাস আগে স্থানীয় দালাল দিলু মাতুব্বর এবং তার সহযোগী জাফর তারা হচ্ছে ভাইকে প্রলোভন দেখায় যে তুমি যদি রাশিয়া যাও 7 লক্ষ টাকা বিনিময়ে তুমি 8 ঘন্টা কাজ করবা, সেখানে তুমি 1 লক্ষ টাকা বেতন আর ওভারটাইম সহ হচ্ছে 1.5 লক্ষ টাকা বেতন পাবা। এই প্রলোভনে হচ্ছে আমার ভাই তাদের কাছে টাকা জমা দেয় এবং তারা হচ্ছে নিয়ে একটা কোম্পানিতে কাজ দেয়, সেখানে 8 ঘন্টার পরিবর্তে 18 ঘন্টা কাজ করা ভাইকে। পরবর্তীতে দিলু মাতুব্বর এবং হচ্ছে জাফরকে জানায় যে আমাদের এখানে অনেক পরিশ্রম হচ্ছে, -40 ডিগ্রি, এখানে আমরা থাকতে পারতেছি না। পরে বলে ঠিক আছে তোমাদের অন্য একটা কোম্পানিতে নেবো, অন্য একটা কোম্পানিতে কাজ দেবো, সেখানে কষ্ট কম হবে এবং বেতনও ভালো পাবা। সেই কথা বলে হচ্ছে তাদেরকে একটা কাগজে সিগনেচার করায়, যেটা আমরা এখন শুনতে পাচ্ছি ওটা নাকি রাশিয়ান সেনাবাহিনীতে যোগদানের যে এগ্রিমেন্ট বা চুক্তিপত্র ওইটা ছিল। তো এখানে ওই চুক্তিপত্রে সিগনেচার করাইয়া দালাল চক্র ওইখান থেকে বড় অঙ্কের টাকা নিয়ে তাদেরকে যুদ্ধে পাঠাই দেয়। মারা গেছে ওই যা ভাইয়ের সাথে যে 7 জন ছিল, 7 জনের 3 জন মারা গেছে ভাই সহ, আর 4 জন বেঁচে আছে। তার মধ্যে একজন হচ্ছে একটা ভিডিও লাইভ করছে যে আমার সাথে আমার 3 বন্ধু মারা গেছে। এর মধ্যে কাজী সুরুজ আছে। কাজী সুরুজ মূলত ওনার মাথায় আছে ড্রোন হামলা হয়েছে এবং নিচে পায়ে আছে মাইনের যে বিস্ফোরণ, সেই মাইন বিস্ফোরণের আঘাতে এসে মারা গেছে। ড্রোন হামলা এবং মাইন বিস্ফোরণ দুইটাই। আমরা চাই স্থানীয় দালাল চক্র, অসাধু দালাল চক্র দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমার ভাইয়ের লাশটা যেন আমরা ফিরে পেতে পারি, সেই জন্য বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা। আমি কোম্পানি থেকে আরেক কোম্পানি যাইতেছি, কতগুলো 8 মিনিট ছাড়া। এখন চাই আমার ছেলে লাস্টটা চাই, কিভাবে আমার লাস্টটা আনা যায় সরকার থেকে আমার অনুরোধ দাবি, লাস্টটা চাই। আমি তারপর সবই বিচার চাই, তারপর সবই আমার সমস্ত সব কিছু চাই না আমার আগে, কিন্তু সে ডাইরেক্ট বড় নাই, সে ওই যে একটা ছেলে দিয়া ফোন কণ্ঠ দিয়ে বয়স দিয়া পাইছে যে আর ছেলে মৃত্যু পাইয়ে পাইছে ওই ছেলে মধ্যে, কিন্তু জাফর সাহেব জানে আরো দিন আগে। সুরজ কাজী মারা গেছে রাশিয়াতে যুদ্ধ করতে গিয়ে, রাশিয়ার পক্ষে। আমরা জানতে পেরেছি যে সে মারা গেছে। তার লাশটি আনার বিষয়ে আমরা সরকারিভাবে যথেষ্ট চেষ্টা করব। তার তথ্যটা আমরা এখনো অফিসিয়ালি পাই নাই। যখন আমরা তার
তথ্য পাবো এবং তার লাশ আনার বিষয়ে যে ধরনের সহযোগিতা দরকার, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাশিয়াতে আমাদের যে অফিস রয়েছে, সেই অফিসের মাধ্যমে এই লাশ আনার বিষয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর যেহেতু মাদারীপুরে প্রবাসী অধ্যুষিত এরিয়া, রাশিয়াতে যারা যুদ্ধ করতে যায় রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে, আমরা মনে করি যে এটি একটি মানে ফাঁদ আমাদের তরুণ যুব সমাজের জন্য। আমরা উদ্বুদ্ধকরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যেন তারা এই ধরনের ফাঁদে পা না রাখে, এবং আমরা জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে তাদেরকে আমরা বলবো যে আসলে মানে রাশিয়াতে এই ধরনের যুদ্ধে যাওয়াটা একেবারেই অনুচিত এবং সেখানে আসলে মানে সেফটি নাই, সিকিউরিটি নাই। আমরা এই বিষয়টিকে নিরুৎসাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।